واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين হাবিল কাবিলকে কি বলে ও ভাই তুই আমার কেন মারবি কবাই আমি পুরো আয়াতের তর্জমা করতেছি না যতটুকু দরকার ততটুকু বলছি হাবিল বলে ভাই লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি তুমি যদি আমাকে হত্যার জন্য আমার দিকে তোমার হাত বাড়াও তো শুনে নাও মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক আমি কিন্তু তোমাকে হত্যার জন্য আমার হাত বাড়াবো না এই অপরাধ আমি করব না প্রশ্ন এই যে অপরাধ থেকে বিরত থাকলো হাবিল থাকার কথা বললেন কেন কারণটা কি তিনি বলেছিলেন যে আমি এই অপরাধ করব না কেন র‍্যাব আমারে ধইরা নিয়ে ক্রস ফায়ার দিবে কথা বলেন এই কথা বলছেন পুলিশ ধইরা নিয়ে রিমান্ডে দিবে এই কথা বলেছেন বলেছেন বলেন নাই মাশাআল্লাহ ও আমার আব্বা আদম আলাইহিস সালাম সিসি ক্যামেরা ফিট করে রাখছেন দূর থেকে দেখতেছেন আমি ধরা পড়ে যাব এই জন্য একটাও না এই বস্তুর একটাও তাকে বিরত রাখতে পারে না এই অপরাধ থেকে তিনি কি বলেছেন তিনি এই অপরাধ করছেন না কেন বলে কারণ একটাই ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন আমি রব্বুল আলামিন ভয় পাই যে রব্বুল আলামিন ভয় পায় সে অপরাধ করতে পারে না এটা তো কোরআন থেকে দলিল দিলাম সমাজ বাস্তবতায় বুঝে দুনিয়ার হিসাব নিলাম ধর্ষণ একটা অপরাধ দিয়ে বুঝাই আপনাদেরকে ধর্ষণ এটা ভালো কাজ না খারাপ কাজ কতটা খারাপ বলেন তো খারাপেরও তো ইয়ে আছে মাত্রা আছে কতটা খারাপ দুনিয়ার মধ্যে ভয়ঙ্কর যত অপরাধ আছে যদি 2-3টা হিসাব করা হয় এর মধ্যে ধর্ষণ একটা মনে করা হয় ঠিক না বিশেষ করে একজন সতীসাধ্বী নারীর জন্য একজন আফিফার জন্য তৈয়বার জন্য একজন তাহেরার জন্য একজন ইমানদার নারীর জন্য মৃত্যুবরণ সহজ নিজের ইজ্জত রক্ষা করা এটা তার কাছে আরো বেশি জরুরি তাকে যদি বলা হয় তোমাকে ধর্ষণ করা হবে অথবা হত্যা করা হবে সে বলবে আমি জীবন দিব আমার ইজ্জত দিব না কথা বলেন ল্যাংটা যারা আগের কথা না ওরা তো বেড়ি না আমি বেড়িকে কথা বলতেছি যারা ল্যাংটা ঘুরে এগুলো কিনা এগুলো বেড়ি না এই ভয়ঙ্কর অপরাধ দমনের জন্য যদি প্রযুক্তি আর বাহিনী আর অস্ত্র কাজ করত তাহলে এই ভয়ঙ্কর অপরাধটা দুনিয়ায় সবচেয়ে কম থাকতো ওই সমস্ত রাষ্ট্রে যে রাষ্ট্রগুলো প্রযুক্তিতে সবার উপরে আগায় কথা ঠিক কিনা কিন্তু দুনিয়ার হিসাব তো দেখি উল্টা কেন গত 2022 জাতিসংঘের একটা জরিপ হয়েছে সারা দুনিয়ায় ধর্ষণ সবচেয়ে বেশি কোন কোন রাষ্ট্রে জরিপটা সমীক্ষাটা করছে কারা বলেন কারা করছে জাতিসংঘ আরে বলেন না কথা বলেন কারা করছে জরিপ চালাইছে কারা হেফাজতে ইসলাম না ওয়াইসি হাফেজারি মাদ্রাসা মুফতি তকি ওসমানী দারুল দেওবন্দ না কারা করছে ইসলামের পক্ষের না বিপক্ষে আরো জোরে জাতিসংঘ যে সমীক্ষায় যে রিপোর্ট দিছে শীর্ষ 10টা দেশ ধর্ষণের শীর্ষে এরা কারা সারা দুনিয়ার সবার উপরে মোড়লগিরি 1 নম্বর করে কারা ওই কামেও আর 1 নম্বর এই সমীক্ষার জরিপ কাদের মোল্লাদের মোল্লারা করলে কেউ মনে করতো আমেরিকার লোকে এক গুতাগুতি দেখা আক্রোশমূলক একটা রিপোর্ট দিয়ে দিছে এটা মোল্লাদের রিপোর্ট না রিপোর্টটা কার
বলেন রিপোর্টটা কার? জাতিসংঘের শীর্ষ 10 ধর্ষণের শীর্ষ 10টা দেশ। 1 নম্বর আমেরিকা, 2 নম্বর সাউথ আফ্রিকা, 3 নম্বর সুইডেন, সব প্রযুক্তিতে উন্নত দেশ। 4 নম্বর দাদারা। কারা? যারা নারী স্বাধীনতা, নারীর উন্নতি, অগ্রগতি বিষয়ে বারবার আমাদেরকে খালি নসিহত করে এবং এই দেশে কিছু সেলা ছেড়ে দিয়ে রাখছে দালাল গোষ্ঠী, এজেন্ট। ওরাও এই মৌলবীদের বিষয়ে কিছু হইলেই নারী স্বাধীনতা, হুজুররা স্বাধীনতার বিরুদ্ধে। আরে আমার শাইখ মুর্শিদ আল্লামা আহমদ শফি নওবর আল্লাহ মারকাদা তেতুল হুজুর বইলা যে তিরস্কার ওরা করেছে নারী স্বাধীনতার নামে, অথচ আমরা কি দেখলাম? সারা দুনিয়া ধর্ষণে ভারত 4র্থ শীর্ষ দেশ। এমনকি সারা দুনিয়ার রুচির সবচেয়ে দুর্ভিক্ষ যদি কোথাও দেখা দেয়, ওই ওদের কাছে প্রতি 22 মিনিটে একটা নারী ধর্ষিত হয়। বিদেশ থেকে 65+ এক বুড়ি আসছিল তাজমহল দেখার শখ জাগছে। বয়স কত রে? 65। মানুষ শর্মে কয় না, আমার কাছে প্লাস করেছে দেখে আমার কাছে মনে হইতেছে যে 90 সুই। শর্মে কয় না। আসলে বুড়ির বয়স কত? বলতেছিলাম যে রুচির দুর্ভিক্ষ কতটা দেখা দিয়েছে খেয়াল করেন। এই বুড়ি আসছে, পোলাবেন আছে, হ্যাঁ আমি পুরা ভাঙ্গে করতে চাই না, মুরব্বীরা বুঝা লইলেন বুড়ির তাজমহল দেখার শখ সারা জীবনের জন্য শেষ হয়ে গেছে। কি জন্যে? ধর্ষিত হয়েছে। কি জন্যে? আর ওরা আমাদেরকে নারী অধিকারের কথা বলে জালিম গুলা। 5 নম্বর আরেক ব্রিটেন, 6 নম্বর জার্মানি, 7 নম্বর ফ্রান্স, 8 নম্বর কানাডা, 9 নম্বর শ্রীলঙ্কা, 10 নম্বর শুধু একটা মুসলমান আছে, ইসলাম নাই এমন একটা দেশ ইথিওপিয়া। নবী যুগের হাবশা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী যুগের হাবশা, আবিসিনিয়া, ইথিওপিয়া, এরিত্রিয়া। কয়েকদিন আগে ওই যে ব্রিক্সের সদস্য হয়েছে সেই ইথিওপিয়া হচ্ছে 10 নম্বর, যেখানে মুসলমান কিছু আছে কিন্তু ইসলাম নাই। কি বোঝা গেল? সৈন্য বাহিনী, প্রযুক্তি, এই সব কিছু মানুষকে অপরাধ থেকে আটকাইতে পারে না। এগুলোর উন্নতি যদি মানুষকে অপরাধ থেকে আটকাইতে পারত, বিশ্বের শীর্ষ 10টা দেশ ধর্ষণে এই প্রযুক্তিতে সর্বশ্রেষ্ঠ উন্নত দেশ এরা হইতো না। এরা হওয়ার প্রমাণ হচ্ছে এগুলো মানুষকে অন্যায় অপরাধ থেকে আটকায় না, অপরাধ থেকে আটকায় হচ্ছে একমাত্র আল্লাহর ভয়, কোরআনী শাসন। চিল্লা এখন ঠিক কিনা বলে? এই কথার প্রমাণ কি? বিপক্ষটার প্রমাণ কি? প্রমাণ তোমার কাছে, আমরা তো কইয়ে যাইতেছি। এখন তোমরা নতুন করে প্রমাণ দেওয়া শুরু করছো। ব্রিটেনের এক ট্যুর কোম্পানি আছে, পর্যটন কোম্পানি, যারা মানুষকে ঘুরায় অর্থের বিনিময়ে। তো যেহেতু ওদের ব্যবসা এটা, ওরা সারা দুনিয়ার সব শহরে জরিপ চালাইছে সবচাইতে নিরাপদে নারীরা ভ্রমণ করতে পারে কোন দেশ। ওদের ব্যবসার জন্য, এটা অন্য কারণ না, ব্যবসার জন্য তালাশ করা শুরু করছে সারা দুনিয়ার মধ্যে সবচাইতে নিরাপদ ভ্রমণ জন্য, নারীদের জন্য নিরাপদ শহর কোনটা। আল্লাহু আকবার বলেন না চিৎকার করে? আরে আল্লাহু আকবার বলেন না? নামটা শুনে আরেকবার বললেন, ও দিন আরেকবার বললেন আল্লাহু আকবার। ওরা সারা দুনিয়ায় জরিপ চালায়া সারা দুনিয়ার শহরগুলোকে তন্ন করে তথ্য নিয়ে তারা প্রকাশ করেছে জরিপ। সারা দুনিয়ার মধ্যে নারীদের নিরাপদ ভ্রমণের জন্য সবচাইতে নিরাপদ শহরের নাম হচ্ছে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার।